তারা নিয়েছিল এবং সেই সময় এসআইআর নামক যে প্রক্রিয়াটা তারা নিয়েছিল সেই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষকে তারা ভোটার তালিকা থেকে বাদ দেয় এসআইআর প্রক্রিয়ায় ধাপে ধাপে। এখন 27 লক্ষ প্রায় 15,000-এর মতো মানুষ যারা ডিলিটেড হয়ে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে বসে রয়েছে। কিন্তু যে প্রক্রিয়ায় বিচার চলছে আমরা মনে করি এই বিচার প্রক্রিয়া কত বছর যে চলবে, বিশেষ করে যারা বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন আপনারা জানেন যে হাইকোর্টের যে বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সে নিজেই বলেছে এবং পদত্যাগ করেছে যে গতিতে বিচার প্রক্রিয়া চলছে এই বিচার প্রক্রিয়া যদি চলতে থাকে এই গতিতে তাহলে শুধু কলকাতার বিচার সম্পন্ন করতে 4 লক্ষ যে ডিলিটেড ভোটার আছে সেইটা 1 লক্ষ যে ডিলিটেড ভোটার আছে সেটা 4 বছর সময় লাগবে। যার ফলে আমরা মনে করছি তার এই কথার থেকে যে এই যে 27 লক্ষর উপরে ডিলিটেড ভোটার রয়েছে যারা বিচারের আবেদন করে বসে আছে তাদের যে কবে বিচার হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখা যাবে যে এরা মরে ভূত হয়ে গেলেও এদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে না। যার ফলে দিকে দিকে আন্দোলন গড়ে উঠছে নাগরিক সমাজের। আমরা এখানে ডায়মন্ড হারবার মহকুমার যারা এইরকম ভিকটিম লক্ষ লক্ষ মানুষ তারা আজকের একটা নাগরিক কনভেনশন হয় এখানে স্থানীয় একটা স্কুলে, সেই নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে কমিটি তৈরি হয়েছে এবং আজকের সেই কমিটির নেতৃত্বে মিছিল হলো এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এখানে কমিটি গড়ে উঠেছে ভোটাধিকার ডায়মন্ড হারবার মহকুমা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। সেই সমিতির আজকের এই আন্দোলনের সূচনা হলো, রাস্তার আন্দোলন, এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী হবে। রাজ্যে আগামী 14ই জুলাই বিশাল বড় মিছিল আছে। রাজ্য যে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় কমিটি আছে সেই দাবি আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা আমাদের কেন ডিলার লিস্টে নাম দিয়েছে এর প্রমাণ দিতে হবে যে আমরা এদেশের নাগরিক না নাগরিক নয়। তার জন্য আমরা এই লড়াই নেমেছি। এই লড়াই শেষ না থেকে আমরা ছাড়বো না। কেন আমাদের ডিলার লিস্টে নামটা দিয়েছে প্রমাণ চাই আমরা সরকারের কাছে। আমাদের একটাই আবেদন, আমরা যেগুলো প্রমাণ দিয়েছি ওনাদেরও বলুন যে প্রমাণ দিতে। আমরা যে এখানকার নাগরিক আছি আমরা সেগুলো তো প্রমাণ দিয়েছি, সব কিছু ভোটার কার্ড, আই কার্ড, তারপরে আধার কার্ড সব কিছু দিয়েছি। আমাদের এখানে আমরা এখানকার বাসিন্দা, আমাদের জন্মস্থান এখানে। ভোটাধিকার ফেরোচ্ছেন তাই তো? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা ভোটাধিকার ফেরাতে চাই। আর আমরা কিছু চাই না। আমাদের যেমনভাবে অধিকার ছিনিয়ে নিতে ঠিক সম্মানের সঙ্গে আমাদের অধিকার আমরা ফিরে নিতে চাই। আমাদের একটাই বক্তব্য, আমাদের অধিকার আমরা ফেরত চাই। আপনাদের কি উদ্দেশ্যে মিছিল এবং আপনাদের কর্মসূচি সম্পর্কে যদি একটু বলেন। উদ্দেশ্যটা খুব স্পষ্ট। লাখ লাখ বৈধ ভারতীয় নাগরিককে শুধুমাত্র একটা নির্বাচনে বিশেষ একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেন্দ্র সরকার তারা লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করেছে। ভারতবর্ষে ছাড়া বিশ্বের কোনো দেশে আছে এরকম নজির বোধহয় নেই, তার দেশের বৈধ ভোটার বা নাগরিকদের ভোটের আঙিনা থেকে বাইরে রেখে তারা ভোট করছে। অথচ ভারতের সংবিধানে আছে যে একজনও বৈধ ভোটার সে যেন ভোটের আওতা থেকে বাইরে না যায়। কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম দিকে যে কথা বলল এবং সুপ্রিম কোর্ট শেষে এসে পুরো 180 ডিগ্রি তার পরিবর্তন ঘটে গেল। আমরা অনেক কিছুর উত্তর পাচ্ছি না সুপ্রিম কোর্টের কাছ থেকে। ফলে আমরা মনে করি এই ডিলিটেড যে ভোটার যারা আজকে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভুগছে, অনিশ্চিত জীবনের মধ্যে দিন কাটাচ্ছে, আতঙ্কে দিন কাটাচ্ছে, ভয়ে দিন কাটাচ্ছে, তাদের ভয় মুক্ত করতে হবে, সরকারকে ঘোষণা করতে হবে, আশ্বস্ত করতে হবে তারা দ্রুত ট্রাইব্যুনাল বিচার করে তাদের ভোটাধিকার তালিকায় নাম তুলতে হবে। এই দাবিতে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি ডায়মন্ড হারবার যে শাখা তার উদ্যোগে নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিল এবং আগামী 14ই জুলাই কলকাতায় এই যে ট্রাইব্যুনাল তত্ত্বাবধান করছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির দপ্তর এবং নির্বাচন কমিশনের দপ্তরে
লাখে লাখে মানুষ যাতে কলকাতায় যায় সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করছি, আবেদন করছি। এবং যারা আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে যাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ করব, 14ই জুলাই কলেজ স্কোয়ারে বেলা 1টায় আপনারা যে যেখানে আছেন, পাড়া প্রতিবেশী, পড়োশি, বন্ধু বান্ধব, যেখানে যত ডিলিটেড আছেন, একমাত্র অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষদের বাদ দিয়ে সবাই যেন এই মহামিছিলে পার্টিসিপেট করে, এই আবেদন আমরা ডায়মন্ড হারবার এই মহকুমা কমিটি এবং